সকলকে জয়গুরু। আজ আমরা আরো একটি নতুন ঘটনা নিয়ে ঠাকুরের এই চ্যানেলে যাজন পর্বে সকলে মিলে মিলিত হলাম। প্রত্যেকের কাছে আমি বহুবার বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে আবেদন করেছি, আজও একই আবেদন করছি। ঠাকুরকে নিয়ে আমরা যখনই যেখানে যেমন যাই কাজ করি না কেন, প্রত্যেকেই চেষ্টা করব পুরোটা সময় দিয়ে ধৈর্যের সাথে ঠাকুরের সেই কাজটাকে উপভোগ করার। তাতে ঠাকুর খুশি হবেন, আর তার খুশি বা তার আনন্দকে কেন্দ্র করে আমরা সকলেই একই আনন্দ লাভ করার সুযোগ পাব। এবার আসি আজকের বিষয়ে, আমরা প্রবেশ করি ধীরে ধীরে। ঠাকুরের খুব প্রিয় তার বড় খোকা, যাকে আমরা শ্রী শ্রী বরদা বলে চিনি। ঠাকুরের সেই বড় খোকার বিরুদ্ধে গিয়ে কথা বলা, বড় খোকার বা আমাদের বরদার বিরোধিতা করার সাহস কখন জন্মায় একজন কর্মীর ভেতরে, একজন ভক্তের ভেতরে? আজ আমরা এই যাজনে, এই আলোচনায় সেই বিষয় সম্বন্ধে জানতে পারব। চিন্তা করে দেখুন, শ্রী শ্রী বরদার বিরোধিতা করা চারটিখানি কথা নয়, কিন্তু সেই সৎসাহস কিভাবে কখন তৈরি হয়? কতখানি ঠাকুর এবং ঠাকুর পরিবারের ওপর ভালোবাসা থাকলে, আন্তরিক টান থাকলে, সেই ভালোবাসা আন্তরিক টানের ওপর নির্ভর করে যে অধিকার বোধ তৈরি হয়, সেই অধিকার বোধ তখন ফলানো যায় শ্রী শ্রী বরদার বিরোধিতা করার ক্ষেত্রে তৈরি হয়। যেমন শ্রী শ্রী বরদা ঠাকুরের খুব প্রিয়, তেমনই সেই সময়কার আরেকজন কর্মী, অন্যতম কর্মী সৎসঙ্গের, কেষ্টদা বলে যিনি পরিচিত সকলের কাছে, যার পুরো নাম কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, যিনি ঋত্বিকাচার্য হয়েছিলেন ঠাকুরের নির্দেশ মতো, ইচ্ছে মতো। সেই কেষ্টদা শ্রী শ্রী বরদার বিরোধিতা করেছিলেন। একদম মুখের ওপর না বলে দিয়েছিলেন যে আপনি যা বলছেন তা করতে পারবো না বরদা, আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে আপনার এই নির্দেশ মেনে নেওয়া সম্ভব নয়। এতটাই সৎসাহস দেখিয়েছিলেন কেষ্টদা। কিভাবে সম্ভব হলো সেই ঘটনাটা এবার আমরা বলি। আজকে সৎসঙ্গের যে আর্থিক সচ্ছলতা, সেই সময়কার সৎসঙ্গে, যে সময়কার ঘটনা, তখন এই আর্থিক সচ্ছলতা ছিল না। সৎসঙ্গ অনেক কঠোর পরিশ্রম, আত্মত্যাগের মাধ্যম দিয়ে সৎসঙ্গ ধীরে ধীরে বড় হচ্ছে। অনেকের পরার মতন জামা কাপড় পর্যাপ্ত থাকতো না সে সময়, পায়ে দেওয়ার জুতোও সবসময় সকলের থাকতো না, দুবেলা পেট ভরে খাবার অনেক সময় সকলের জুটতো না। এতটা কষ্টের মধ্যেও সেই সময়কার কর্মীরা ঠাকুরকে আঁকড়ে, ঠাকুরের নির্দেশকে মাথায় করে ঠাকুরের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা দিনের পর দিন কাজ করেছেন। এর মধ্যে দিয়ে বুঝে নেওয়া যায় যে ঠাকুর কে, তিনি কি করতে পারেন। ঠাকুর যদি সর্বে সর্বা নাই হন, তাহলে সেই সময়কার অত গুণীমানী শিক্ষিত ব্যক্তিরা, যারা বাইরের জগতে প্রচুর অর্থ উপার্জন করতে পারতেন, তারা কেন অতটা কষ্টকর জীবনকে বেছে নিয়েছিলেন ঠাকুরকে ভালোবেসে? এটা তো অন্য দিক, পরবর্তী কোনো যাজন পর্বে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই কষ্টের দিনে কেষ্টদারও অনেক সময় অনেক কষ্টের সম্মুখীন কেষ্টদাকেও হতে হয়েছে, অনেক আত্মত্যাগ তাকেও করতে হয়েছে। গ্রীষ্মকাল কেষ্টদা খালি পায়ে দিনের বেলাও বহু কাজে তাকে ঠাকুরবাড়ির বিভিন্ন প্রান্তেই ছোটাছুটি করতে হতো। এমনই একদিন কেষ্টদা খালি পায়ে গরমকাল দিনের বেলা হেঁটে ঠাকুরবাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঠাকুরেরই কোনো কাজের উদ্দেশ্যে যাচ্ছেন। শ্রী শ্রী বরদার চোখে পড়ে যে কেষ্টদা জুতো পরে নেই, খালি পায়ে যাচ্ছেন। এই দৃশ্য দেখার কিছুক্ষণ পরে শ্রী শ্রী বরদা কেষ্টদাকে ডেকে পাঠান। কেষ্টদা শ্রী শ্রী বরদার আদেশ পেয়ে বরদার সঙ্গে দেখা করতে যান বরদার কাছে। বরদাকে প্রণাম করার পরে বরদা কেষ্টদাকে তার বারান্দায় রাখা বেশ কিছু জুতো দেখিয়ে বলেন যে, কেষ্টদা, আপনি খালি পায়ে এইভাবে কষ্ট করে দিনের পর দিন কাজ করছেন, আমাকে বলেননি কেন? আপনি ওই যে বারান্দায় রাখা জুতো আছে, ওখান থেকে যেটা আপনার পায়ে সঠিক হয়, আপনার পরে স্বস্তি বোধ হয়, আপনি যে কোনো একটা জুতো আপনার ইচ্ছে মতো পরে নিন। এই গরমে দিনের পর দিন এভাবে খালি পায়ে কাজ করলে কেষ্টদা, পায়ের তলায় যে ফোসকা পড়বে, আপনার যে অনেক কষ্ট হবে। দয়ালের সন্তান শ্রী শ্রী বরদা, তাই তার ভেতরেও দয়ার ধারা অব্যাহত থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেই দয়া মানবিকতা বোধ থেকেই শ্রী শ্রী বরদা কেষ্টদাকে বলেছিলেন যে শ্রী শ্রী বরদার ব্যবহৃত যে কোনো একটি জুতো যেন কেষ্টদা পরে কাজ করেন, তাতে কেষ্টদার কষ্টটা কমবে। বরদার এই আবেদন বা এই ইচ্ছা শোনার পরে কেষ্টদা খুব পরিষ্কার এবং স্পষ্টভাবে, খুব নম্রতার সঙ্গে বরদাকে বলেছিলেন যে, বড় খোকা, তুমি আমায় ক্ষমা করো, তোমার এই আদেশ, তোমার এই নির্দেশ পালন করা আমার পক্ষে সম্ভব নয়। তোমার কোনো জুতোই আমি পরতে পারবো না, বড় খোকা, তুমি আমায় ক্ষমা করো। কেষ্টদা বিরোধিতা করলেন, শ্রী শ্রী বরদার আদেশ মানলেন না।
উল্টো কথাই বললেন যে তোমার এই আদেশ আমি মানতে পারবো না, আমি তোমার কোনো ব্যবহৃত জুতো পরতে পারবো না। তখন শ্রী শ্রী বরদা বলেছিলেন, আপনি কেষ্টদা আমি তো বলছি আপনি পড়ুন। তার উত্তরে কেষ্টদা আবারও বিরোধিতা করলেন। কেষ্টদা প্রমাণ করলেন ঠাকুরকে সঠিক ভালোবাসা গেলে, ঠাকুরকে জানা গেলে, তার প্রতি আন্তরিকতা থাকলে এভাবে বিরোধিতা করতে হয়। কারণ বিরোধিতা না করলে যে অন্যায় করা হবে, পাপ করা হবে, ভুলকে প্রশ্রয় দেওয়া হবে। তাই তিনি সেদিন কেষ্টদা দেখিয়ে দিয়েছিলেন যাতে নতুন করে আর কোনো অন্যায়, কোনো পাপ, ভুলকে প্রশ্রয় দিতে না হয়। তাই তিনি শ্রী শ্রী বরদার বিরোধিতাও করতে পেরেছিলেন। তার সেই আন্তরিক টান, ভালোবাসা থেকে যে অধিকার বোধ তৈরি হয়েছিল শ্রী শ্রী বরদার ওপর, ঠাকুরের প্রিয় বড় খোকার ওপর, সেই বরদাকে তিনি বললেন আমি পড়তে পারবো না। এবার তিনি ব্যাখ্যা করছেন শ্রী শ্রী বরদাকে যে কেন তিনি বরদার ব্যবহৃত জুতো পড়তে পারবেন না। তিনি বলছেন, বড় খোকা তুমি কে? তুমি আমার ঠাকুরের বড় খোকা, আর তোমার ব্যবহৃত জুতো পরবো আমি? তখন বরদা বলেছিলেন, আপনি তো আমার থেকে বয়সে অনেক বড়, আপনি পড়ুন, আমি বলছি। কেষ্টদা বলেছিলেন, বড় খোকা মাফ করো আমাকে, তোমার জুতো মাথায় করে ঘুরতে বলো, আমি ঘুরবো। তুমি পুরুষোত্তম সন্তান, তোমার রক্তে পুরুষোত্তমের রক্ত বইছে, আমি তাকে অবহেলা অপমান কোনোভাবেই করতে পারবো না। বড় খোকা তুমি অন্য সব কথা বলো, আমি মেনে নেব, তোমার জুতো পরার জন্য আমাকে আর একটিবারও অনুরোধ করো না। এই অন্যায় আমি করতে পারবো না বড় খোকা। আমি যে তোমায় ভালোবাসি, তুমি যে ঠাকুরের বড় খোকা, তুমি যে আমাদের সকলের বরদা, আমায় ক্ষমা করো। আর বরদা কেষ্টদাকে জোরাজুরি করতে পারলেন না। বরদা বুঝলেন কেষ্টদাকে আর কোনো কিছু বলেই তিনি তার ব্যবহৃত জুতো পরাতে পারবেন না। কারণ কেষ্টদার সেন্টিমেন্ট যেখানে, অনুভূতি যেখানে, ঠাকুরকে কেন্দ্র করে এত গভীর, এত বিশ্বাস, পুরুষোত্তম রক্তকে কোনোভাবেই অবজ্ঞা করা যায় না, অবহেলা করা যায় না। কেষ্টদা যখন বরদাকে বোঝাতে পেরেছিলেন, বরদাও হার মেনে নিয়েছিলেন। কেষ্টদার সেই একনিষ্ঠ, এক অনুরক্তি, ঠাকুরকে ভালোবাসার এই একাগ্র তীব্রতা বরদা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। আর কেষ্টদার এই আচরণ আমাদের বুঝিয়ে দিয়েছে, আমাদের শিখিয়ে দিচ্ছে আগামীতেও যে প্রয়োজন পড়লে আমি, আপনারা, আমরা সবাই বর্তমান আচার্যদেবকে কেন্দ্র করে ঠাকুর পরিবারের সকল সদস্যের বিরোধিতা করতে পারি। যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হই, কোথাও ঠাকুরকে বা ঠাকুর পরিবারের বিরুদ্ধে যাওয়ার প্রয়োজন পড়ে, যুক্তিভিত্তিক, যেটা শুভর পক্ষে, যেটা ভালোর পক্ষে, যেটা ঠাকুরের আদর্শের পক্ষে, তাদেরকে ভালোবাসার পক্ষে, আরো বেশি সম্মান দেখানোর পক্ষে, সেক্ষেত্রে আমরা বর্তমান আচার্যদেব তথা ঠাকুর পরিবারের অন্যান্য সদস্যরা বিরোধিতা করতে পারি। তাতে আমাদের ঠাকুর কষ্ট পাবে না, বর্তমান আচার্যদেব এতটুকু কষ্ট পাবেন না, ঠাকুর পরিবারের কোনো সদস্যরা মনক্ষুণ্ণ হবেন না, বরং তারা আনন্দিত হবেন। আমাদের আনুগত্য দেখে, নিষ্ঠা দেখে, ঠাকুরের আদর্শকে মাথায় করে নিয়ে চলার ইচ্ছা দেখে তারা মনে মনে আনন্দিত হবেন আর বলবেন, ঠাকুর অনেকখানি কাজ তুমি করতে পেরেছো, এনাদেরকে তৈরি করতে পেরেছো, তোমার আদর্শ প্রকৃত কি, কিভাবে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, এনারা অনেকখানি শিখতে পেরেছেন। কেষ্টদার সেই আচরণ থেকে আমরাও একই জিনিস শেখার চেষ্টা করব, যে ঠাকুর এবং ঠাকুর পরিবারের সকল সদস্য আমাদের কাছে অতি সম্মানীয়, অতি শ্রদ্ধার। কারণ প্রত্যেকেই পুরুষোত্তম রক্ত বহন করছেন। তাদের কোনোভাবেই, কোনো সময় তাদের ব্যবহৃত কোনো জিনিস আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না, তাতে ঠাকুরকে ছোট করা হয়। আজ এতটুকুই থাক, আর বেশি দীর্ঘ করব না। ইচ্ছে ছিল অনেকদিন পরে আজ সংক্ষিপ্ত ভিডিও করব, সেই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে দিয়ে এই বার্তাই পৌঁছে দিলাম যে পরিস্থিতি অনেক সময় এমন পরীক্ষাও নিতে পারে যেখানে বিরোধিতা করার দরকার হলে পজিটিভ অ্যাঙ্গেল থেকে আদর্শের প্রতি শ্রদ্ধাকে আরো প্রকাশিত করার জন্য, জোরালো করার জন্য, সেক্ষেত্রে বিরোধিতা করতে হলে বিরোধিতা করতে হবে। সবাই ঠাকুরকে নিয়ে খুব সুন্দরভাবে ভালো থাকবেন, ঠাকুরকে যত ভালোবাসবেন, তার বলা পথে যত চলার চেষ্টা করবেন, যজন যজন ইষ্টবৃত্তিতে যত অভ্যস্ত হবেন, তত প্রত্যেকে আমরা কেষ্টদার এই অনুভূতি, এই চিন্তা ভাবনাকে আমরাও আমাদের চরিত্রে আনতে পারবো। আমরা বুঝতে পারবো যে আরো কিভাবে, কত রকম দৃষ্টিভঙ্গি থেকে নিজেদের মানসিকতাকে আরো উন্নত করা যায়, ঠাকুরমুখী করা যায়। তার মধ্যে থেকে আমরা সবাই মিলে একসঙ্গে ভালো থাকার বৃহত্তর সুযোগ তৈরি করতে পারবো। আগামীতে আবার নতুন যাজন পর্বে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। আর বহু ভালোবাসা, বহু কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব আপনাদের তরফ থেকে এই চ্যানেলে এসেছে। আগামী দিনেও আপনাদের সকলের একইভাবে সমর্থন, ভালোবাসা আমি আশা করি, আবেদন রাখি। আপনারা প্রায় প্রত্যেকেই কমেন্টের মাধ্যম দিয়ে আপনাদের সুপরামর্শ আমাকে দেবেন। আপনাদের সুপরামর্শ আমাকে ঠাকুরকে সঙ্গে, আপনাদের সবাইকে নিয়ে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ণ সহযোগিতা করবে, এই আশা রাখি। প্রত্যেকে ভালো থাকবেন। আরও একবার জয় গুরু।